নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম পূর্ণিমা মণ্ডল আমার চ্যানেল নিয়ে। আপনাদের সবার ভালোবাসায় আমি আজকের করতে চলেছি কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ চচ্চড়ি করব। তাহলে বন্ধুরা চলুন আমি রান্নার পর্বে যাই। বন্ধুরা আমি এখানে কুমড়ো, পুঁই শাক, আলু কেটে নিয়েছি, একটা গাজর ছিল গাজরটাও দিয়ে দিয়েছি চচ্চড়ি করব যখন, সুতরাং কুমড়োও মিষ্টি গাজরও মিষ্টি ভালো লাগবে, ওই জন্য গাজরটাও দিয়ে দিলাম। তাই এবারে আমি প্রথমে কি করব, প্রথমে আমি প্রেসার বসিয়ে দিয়েছি উনুনে। এবারে আমি ওখানে প্রেসারে একটু জল দিয়ে দেব। পুঁই শাকগুলো আমি সেদ্ধ করব, কারণ পুঁই শাকটা যদি সেদ্ধ করি তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি রান্নাটাও হবে এবং ওর ভিতরে বেশ মশলা লবণ সবই ভালো ঢুকবে। লবণ দিয়ে দিলাম জলে, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। জলটা আমার উষ্ণ গরম হয়ে গেছে। এবারে আমি পুঁই শাকগুলো সব দিয়ে দিচ্ছি। একটা থেকে দুটো সিটি দেব। এখনকার পুঁই শাক বেশি সেই কাঠি কাঠি ভাব না, বেশ নোদা নোদা ভাব আছে, সুতরাং বেশি সিটি দেওয়া লাগবে না, একটা থেকে দুটো সিটি দিলেই হয়ে যাবে। এ সাইডে আমি প্রেসারটা এই সাইডে নিয়ে আসছি। প্রেসারে এটা যখন সিটি দিচ্ছে, সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা তো করবো না। এ সাইডে আমি আরেকটা কাজ করব, এটা সিটি দিক, আমি এ সাইডে আরও কাজগুলো করে নেব যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এ সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হোক। কারণ বন্ধুরা আমি বলেছি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব, সুতরাং এই যে ছোট ছোট চিংড়ি নিয়েছি, এই চিংড়ি মাছগুলো কিন্তু আমার বাজার থেকে আজকে কেটে নিয়ে এসছে, কারণ আজ অনেক দেরি হয়ে গেছে। বাজার থেকে কেটে নিয়ে এসছে, তা দেখলাম বেশ ভালোই কেটেছে। তাই এই ছোট ছোট চিংড়ি আমি নিয়ে আসতে বলেছিলাম, কারণ চচ্চড়িতে বেশ ছোট ছোট চিংড়ি মাছ হলে খুব ভালো হয়, মজে ভালো। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এইবারে আমি লবণ হলুদটা কড়াইয়ের ভিতরেই দিয়ে দেব। আমি আগে থেকে মাখিয়ে নিয়ে নিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছগুলি খুব ভালো করে লবণ হলুদের সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন অলরেডি চিংড়ি মাছ থেকে জল বেরোতে শুরু করেছে। অনেক আগে কিন্তু চিংড়ি মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি, কিন্তু তবুও চিংড়ি মাছ থেকে কিন্তু একটা জল বার হয়। পুঁই শাক সিটি মারতে মারতে আমি এধারে অনেকগুলো কাজ করে নিতে পারবো, কারণ পুঁই শাকটা তো প্রথমে প্রয়োজন নেই, সেই জন্য আমি কিন্তু এধারে কাজটা এগিয়ে রাখছি। বন্ধুরা এধারে প্রেসারে কিন্তু দুটো সিটি দিয়ে দিয়েছে, আমি বসিয়ে রেখেছি এখন। এবারে চিংড়ি মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার এই কড়াইতেই আমি আবার তেল দেব। এখানে 4টে শুকনো লঙ্কা আমি দুভাগ করে নিয়েছি, তেলে দিয়ে দিলাম। এতটাই সুন্দর রান্না না, এই রান্নাটা আপনারা শুধু একটা তরকারিতে খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে। আর চিংড়ি মাছ তো সত্যি আমরা জানি চিংড়ি মাছের তরকারি এমনিই খুব টেস্টি হয়। লঙ্কাটা একটু লালচে কালার হয়ে গেলে আমি 1 চামচ পাঁচফোড়ন দেবো। একটু লালচে ভাব হয়ে গেছে, এবারে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবারে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব, কারণ কুমড়োটা আগে দিলে কুমড়োটা গলে যাবে, সেহেতু আমি আগে আলুটাকে ভেজে নিই। সামান্য লবণ দিয়ে দেব। কুমড়ো পুঁই শাক তো আমাদের সবারই খুব খুব পছন্দের রেসিপি। আলুটা একটু হালকা বাদামি কালারের হয়ে গেলে তারপরে আমি কুমড়োটা দেবো। আলুটা হালকা বাদামি কালারের ভেজে নিয়েছি, এবারে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দিয়ে আর আমি এখন লবণ দেবো না, শুকনো লঙ্কা তেলের ওপর দেওয়া তো ওই জন্যই
ঝাঁঝ বার হচ্ছে। এবার কুমড়োগুলোও একটা হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না লাগে। আলুর মতো অতটা ভাজবো না বন্ধুরা। কুমড়োটাও কিন্তু একটা হালকা ভাজা আমি করে নিয়েছি। এইবার মাঝখানটা একটু ফাঁকা করে আমি 1 চামচ আদা দিয়ে দেবো, কারণ আদার গন্ধটা কিন্তু কাঁচা গন্ধ লাগলে খুব খারাপ লাগে। সেই জন্য আমি এখানে 1 চামচ আদা এই তেলের ওপরে দিয়ে দিলাম। দিয়ে আদাটা একটু ভালো করে আগে আমি তেলে ভেজে নিচ্ছি মশলা। এবারে আমি ওপর থেকে এবার পুঁই শাকগুলো সেদ্ধ করে নিয়েছি, পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম। আমি আদাটা যদি এর উপরে দিতাম কষাইটা কিন্তু ভালো হতো না, আদার গন্ধটা কাঁচা গন্ধটা তাড়াতাড়ি যেত না। এবার পুঁই শাকগুলো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এমন কিছু মশলা বেশি বেশি লাগেও না। আর এর সাথে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম, এই চিংড়ি মাছটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুই কিন্তু ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন আমার কিন্তু পুঁই শাক, কুমড়ো, আলু, চিংড়ি মাছ সুন্দর একটা কিন্তু কষাই হয়ে গেছে। এবারে আমি কিছু মশলা দিচ্ছি, দেখুন খুব সামান্য সামান্য মশলা দেব। আমি হলুদটা পরিমাণ মতো দিলাম, আর অল্প করে একদম 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, শুধু শুকনো লঙ্কা 4টে লঙ্কা চিড়ে দিয়েছি, সেহেতু আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। একটু যারা লঙ্কা চিড়ে দিতে চান, কাঁচা লঙ্কা চিড়ে দিতে চান, সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যেমন ঝাল খাবেন তার উপরে নির্ভর করে ঝালটা দেওয়া। এইবার আমি এখানেই কারণ কুমড়ো একটা মিষ্টি জিনিস, গাজরও মিষ্টি জিনিস, সেহেতু এর চচ্চড়িটা আবার একটু মিষ্টি হলে ভালো লাগে। আমি এখানে 1/2 চামচ পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। লবণটা আমি এখন আর দেবো না, কারণ লবণটা একটু টেস্ট করেই দেব। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে, আর মশলাগুলোও কত সুন্দর একটা কষে গেছে। এবারে আমি বন্ধুরা পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন, কারণ আমার পুঁই শাক কিন্তু সেদ্ধ করাই আছে, জাস্ট কুমড়ো আর আলুটা সেদ্ধ হওয়ার মতো। আর আমার এই যে মশলাগুলো দিয়েছি সেটা ফুটে প্রত্যেকটা সবজির ভিতরে ঢুকে যাবে, সেইভাবে জলটা দেবেন। এবারে আমি ঢেকে দিয়ে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি। বন্ধুরা এবারে ঢাকনাটা খুলে আমি দেখছি, কারণ আমি মাঝে এসে আবার নেড়ে চেড়ে দিয়েছি। ঝোল কম রাখতে হবে, চচ্চড়ি যখন গা মাখা মাখা হবে। আর আমি একটু লবণ কম ছিল, লবণটাও দিয়ে দিয়েছি, অল্প করে লবণ। দেখুন একদম গা মাখা মাখা হয়ে গেছে। এবারে আমি একদম নামানোর আগে আমি একটু ভাজা মশলার গুঁড়ো দেব। এই ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজা মশলা করেছি। সেই ভাজা মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম নামানোর আগে। তা বন্ধুরা এরকম পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আপনারা বাড়িতেও করবেন, করে দেখবেন কেমন টেস্ট হয়। বন্ধুরা বলবেন অবশ্যই কমেন্ট করে। তা আমার এখানেই কিন্তু কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ চচ্চড়ি আমার কমপ্লিট।